আমরা এখানে এই কিছুদিন আগে শুনলাম যে এখানে গ্যাস ছিল না, সিলিন্ডার ফাঁকা ছিল, কিন্তু এখানে হঠাৎ করে আজকে যেভাবে এই যে কিছুক্ষণ আগে ব্লাস্ট হওয়ার কারণে এই তো দেখতে পাচ্ছেন যে কী ক্ষয়ক্ষতিটা হয়েছে। এখন এর পিছনে আর কী বক্তব্য দিতে পারি বলেন? এটা গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা হতেই পারে। গ্যাস ছিল না, হয়তো সামান্য সীমিত ছিল, গ্যাস একবারে ছিল না এটা বলা যাবে না। ক্ষয়ক্ষতি হয় না, কয়জন আর বাসা এই ম্যাচের পাশেই বাসা আমার। তা বৃহস্পতিবার এই পাম্পটা লিক হয়েছিল আর কি। লিক হওয়ার পরে মানে কাজ চলাকালীন আবাসিক এলাকায় এই পাম্পটা বাসিতে আজকে বাসটা হওয়ার কারণে আমাদের বাসার সিলিং টিলিং, বাথরুমের দরজা, ভিতরে সুকাস ফ্রিজ যা আছে, তারপর টিনের চালা সব হয়ে গেছে, উড়ে গেছে একদম। এটা ঘটনা হলো আপনার 12টা সাড়ে 12টার দিকে আর কি। আর আমরা ঘরের ভিতরেই ছিলাম, তখন এই অবস্থা। আমি ওই গাড়ির ড্রাইভার, আমার পার্সোনাল গাড়ি। এই এক সপ্তাহ থেকে পাম্প বন্ধ। এর আগে পাইপ লিক হওয়াতে এই ট্যাঙ্কিতে কোনো গ্যাস ছিল না, বিধায় আমরা কিন্তু গাড়ি এই পাম্পে আমরা গ্যাস নেই, এইখানেই গাড়ি রাখি। কালকে রাত 2টার সময় আসি, আমি গাড়ি রাখি গেছি, যেহেতু পাম্প বন্ধ, যে আমি সকালে আসি গাড়ি বার করবো। তো আমি বাসায় ফ্রেশ হচ্ছি, আমি খাওয়া দাওয়া করি, আমি ফ্রেশ হয়ে এমন সময় পাইলাম যে শব্দ। এই শব্দতে পরে একজন আমাকে মোবাইল করলো, তোর গাড়ি কই? যে গাড়ি আমার পাম্পে, যে তোর গাড়ি নাই ওখানে, শেষ। এইটা শুনি আমি বাসা থেকে আমি চলে আসলাম। আসি আমার গাড়ির অবস্থা দেখলাম, এই যে আমার গাড়ির কাগজ, এই কাগজ আমি নিলাম। কিন্তু পাম্পের ট্যাঙ্কিতে কোনো গ্যাস ছিল না আমার জানা মতন, কারণ আজ এক সপ্তাহ থেকেই পাম্প বন্ধ। এই আমি যখন বাসা ছিলাম তখন বিকট আওয়াজ একটা শুনতে পারি, দেখি যে বিছনা পর্যন্ত কেঁপে উঠছে। আমার মেয়ে হঠাৎ করে ভয় পেয়ে গেছে। আর এখানে যখন আসলাম 2 মিনিটের মধ্যে যখন সংবাদ পাইলাম সিও বাজারে আরিফ মামার গ্যাস বিস্ফোরণ হয়েছে, তখন ছুটে এসে দেখি এই অবস্থা। আপনার অফিস রুম আর আশপাশে আরও দেখলাম সিও বাজারে 1/2 কিলোর মতন জায়গায় অনেক গ্লাস ভাঙছে, জানলা গ্লাস চলে গেছে, ফাটি গেছে। এখনও দেখতে পাচ্ছেন ওই যে বাড়ির ভিতরে এখনও গ্লাস দেখেন কি নাই, অবস্থা খারাপ। এবং এখানে আহত অনেক কয়জন হয়েছে, স্পট ডেড কয়জন হয়েছে বলতে পারলাম না, কিন্তু আহত অনেক কয়জন হয়েছে এখানে যারা দায়িত্বে ছিলেন তারা। ঘটনা হচ্ছিল যে রাস্তা দিয়ে গাড়ি ছিল এবং বিস্ফোরণ হওয়ার পরে আমরা পার্শ্ববর্তী দোকানদার আমরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে যারা হতাহত হয় তাদেরকে আমরা হসপিটালে সবাই মিলে, সেটা বলতে পারবো না, আনুমানিক যা ছিল আর কি 5-7 জন বা 10 জনের মতো এরকম আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, পাম্পটা চালু ছিল। সেটা আমি সঠিক বলতে পারলাম না, কারণ আমি পার্শ্ববর্তী দোকানদার, কারণ কিছুদিন আগে শুনছিলাম গ্যাস লিকের কথা, যার কারণে মনে হয় মেবি বন্ধ ছিল। আমরা কাজ করতেছে ওই মুহূর্তে বুঝতে পারি গ্যাসের চাপ ছিল, ওই গ্যাসের চাপের কারণে এটা বিস্ফোরণ। অনলাইনে মাটি খুঁড়ছে, ট্যাঙ্কি তুলবে, কাজ করতেছিল মেরামতের কাজ, ওই চাপের কারণে বিস্ফোরণ করে গেছে। গ্যাসের চাপ ছিল আগে থেকে চাপ ছিল। গ্যাস তো অবশ্যই থাকবে, অল্প সময় থাকবে। গ্যাস তো পুরো খালি করতে পারবে না, পুরো খালি করছে, কিন্তু চাপ ওর ভিতরে চাপ দিয়েছিল। এটা তো ভ্যাকুয়াম ট্যাঙ্ক, বায়ুশূন্য ট্যাঙ্ক। এই বায়ুশূন্য ট্যাঙ্কের কারণে চাপের ভিতরে ছিলই, এটাই ভাই, অন্য কিছু। ওখানে কে ওটা ভাইয়া ওই বাড়ি গ্লাসও গেছে। হ্যাঁ, পরে বাইরে ছিল, সব বাইরে ছিল।